যেহেতু দিনাজপুরে ঘুরতে গিয়েছিলাম, তো রাতের বেলা বারবিকিউ করব না তাই কখনো হয়? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো রাতের বেলা যেহেতু আমাদের বারবিকিউ করার প্ল্যান, তাই আমরা সকাল সকাল উঠেই মুরগিগুলো কিনে নিয়ে এসে এগুলো ভালো মতো ম্যারিনেট করে রেখে যাব। আজকের বারবিকিউ রেসিপিটা হবে সবচাইতে সহজ বারবিকিউ রেসিপি, যেখানে মাত্র 3-4টা উপকরণ দিয়ে বারবিকিউ করে ফেলা যাবে ইজিলি। ফার্স্টেই এখানে আমরা 1 কাপের মতো দই দিয়ে নিলাম। দইটা একটু ডিপে রাখা ছিল, তো তাই এটা গলে নাই ঠিক মতো, তো এখানে চেঁচে চেঁচে দিচ্ছিল দইগুলো। এটাই হচ্ছে আমাদের বারবিকিউর মেইন উপাদান, রাঁধুনির বারবিকিউ মশলা। তো আমাদের 2টা মুরগির জন্য আমরা এখানে 2টা বারবিকিউর মশলা ব্যবহার করেছি। আমরা যেহেতু এখানে ব্রয়লার মুরগি ইউজ করেছি, তাই একটু লেবুর রসও চিপে দিলাম যাতে ব্রয়লার মুরগির এক্সট্রা কোনো স্মেল না থাকে। এরপর এটাকে ভালো মতো ম্যারিনেট করতে হবে। ও কাজ কিন্তু শেষ হয় নাই, এরপর টমেটো সসটাও দিতে হবে এবং বারবিকিউর একটা সস আমরা ঢাকা থেকে কিনে নিয়ে গিয়েছিলাম, সেই সসটাও এখানে আমাদের ঢেলে দিয়ে নিব। লবণ বাদে বারবিকিউ মশলার ভিতর সব কিছুই রয়েছে, তো আমরা এক্সট্রা হিসেবে টমেটো সস আর হচ্ছে বারবিকিউ সসটা দিয়েছি এবং এরপর খাঁটি সরিষার তেল দিয়ে ভালো মতো ম্যারিনেট করে রেখে দিব। কার কার মুরগি পোড়া খেতে ভালো লাগে হাত তোলেন তো। আমার কিন্তু মুরগি পোড়া খেতে ভালো লাগে, থুকু মানে বারবিকিউ খেতে ভালো লাগে আমার। যাই হোক, বারবিকিউ করা কিন্তু মোটেও সহজ কাজ না। সবচেয়ে কঠিন ছিল এই কয়লাগুলো জাল ধরানো। কয়লাগুলো কোনোভাবেই আমরা ধরাতে পারতেছিলাম না। উফ, কয়লাগুলো এত স্টাবর্ন, কি বলবো, এগুলো একদমই জ্বলতে চাচ্ছে না। এরপর কি করব, আটির বাসা ছাদের উপর থেকে কতগুলো কাগজ কুড়ে আমি যখন সবাইকে কেরোসিন তেল আনতে ভুলে গেছিল, বলতেছিলাম যে কাগজ পুরা তাহলেই হয়তো কয়লাটা জ্বলে যাবে। সবাই খুবই বকতেছিল, না না কাগজ পুরায় কি কয়লা ধরানো যায়। অবশ্যই সেই আমার বুদ্ধিটাই কাজে লাগছে। আলহামদুলিল্লাহ, শেষমেশ আমরা অ্যাটলিস্ট কয়লার মধ্যে বারবিকিউটা করে খেতে পারছিলাম। তো সবাই খুব চেষ্টা করতেছে এখানে বাতাস করে করে কয়লাটা জ্বলবে কখন। আমরা সবাই খুব ওয়েট করতেছিলাম, কয়লাটা মানে কোনোভাবেই জ্বলবে না, সে রাগ করছে আমাদের সাথে। তো আলহামদুলিল্লাহ, এই যে কয়লাটা একদম সুন্দরভাবে জ্বলে গিয়েছে। এরপর একে একে আমরা বারবিকিউ চিকেনগুলো দিয়ে নিলাম। কয়লাগুলো যেহেতু খুব ভালোভাবে জ্বলেছিল, ফার্স্টে চিকেনটা একটু পুরো পুরো হয়েছিল। এরপর ওই পুরো অংশে আবার একটু মশলার লেয়ার দিয়ে ওইটাকে ভালো মতো আবার সেঁকে নিতে হবে। উফ, দেখতে কি ইয়ামি হয়েছে। উফ, আমার তো এখন আবার ভিডিও এডিট করতে যাও খাইতে ইচ্ছা করতেছে। আমি একটু উল্টায় পাল্টায় দেওয়ার চেষ্টা করছিলাম। কেউ কিন্তু ভাইবেন না যে পুরা কাজগুলো আমি করছি, আমি মোটেও করি নাই, সবাই মিলেই হেল্প করে এই কাজটা করা হয়েছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল, কি বলবো, আমার তো এখন আবারও খেতে ইচ্ছে করছে। তো এই তো ফাইনাল লুকটা আমার বারবিকিউর। কি দেখতে ইয়ামি হয়েছে না? মাশাআল্লাহ, খেতেও দারুণ স্বাদ হয়েছে, কি বলবো। আপনারাও চাইলে ঠিক এরকম অল্প কিছু উপাদান দিয়ে বাসাতে বসেই বারবিকিউ করে ফেলতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।